এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দীপু, কিছু না, বাড়ি যাচ্ছি। এত শিগগির? চল না, দাদার সঙ্গে আলাপ করে দি। দাদা? হ্যাঁ, ওখানে দেখি না, ওই লোকটা তোমার দাদা? হ্যাঁ, কেন, ওকে আমার দাদা হতে নেই? একটা ক্রিমিনাল গুন্ডা যে তোমার দাদা। দীপু, তুমি তোমার অধিকারের বাইরে কথা বলছো। যে লোকটার নামে পাড়ার সমস্ত লোকে থুতু দেয়, অন্য পাড়ার গুন্ডারা পর্যন্ত যাকে ভয় পায়, তার বোন আমার বন্ধু, আমি ভাবতেও পারি না। শুনুন, আপনি এখন বাড়ি যেতে পারেন। যেদিন আপনি কেয়াকে একটা গুন্ডার বন্যা ভেবে নিজের বন্ধু বলে মন থেকে মেনে নিতে পারবেন, সেদিন এই বাড়িতে ঢুকবেন, তার আগে নয়। সুদীপা, জানো সুদীপা, আমার আরেক দাদা ছিল, পর্দা। শ্রমিক ভাইরা, যদি মালিক আমাদের এই সামান্যতম দাবি পর্যন্ত মেনে না নেন, তাহলে বুঝতে হবে মালিক শ্রমিকের দুঃখ একেবারেই বোঝেন না। সেক্ষেত্রে মালিক ও শ্রমিকের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা অসম্ভব। বাবু, আমি আপনাকে খুশ করিয়ে দেব। ধর্মঘাট তো আপনি মিটাই এলেন না আগরওয়াল সাহেব, ঘুষ দিয়ে আপনি আমায় কিনতে পারবেন না। আমাদের সকলের দাবি না মেটানো পর্যন্ত এই ধর্মঘট চলছে, চলবে। দাদা, তোর প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে আরো অনেক অনেক বেড়ে গেল। আগরওয়ালের কাছ থেকে ঘুষ খায়নি বলে? ওরে বেটা, তার মানে ভাবতিস তোর দাদা ঘুষ খেলেও খেতে পারে? প্রবীর বাবু, আগরওয়াল সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। দাদা, 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 কি হয়েছে দাদা? দাদা, আগরওয়ালকে খুন করার চেষ্টা, এই অভিযোগে দাদার জেল হয়ে গেল। কি জানো ভাই সুদীপা, লোকের ভাবনা চিন্তার উপর তো কারো হাত নেই, তবে কেউ মুখের সামনে এসে আমার দাদাকে গুন্ডা বদমাশ বলে গেলে আজও আমি ঠিক ঠিক সহ্য করতে পারি না। আমার দাদা যাই হোক না কেন, তাকে তাকে যেচে অপমান করার অধিকার কারো নেই। কলঙ্ক বুকে রাখার জন্যে চাঁদের দরকার হয়, তারাদের নয়।
রণবীর বাবু। আমায় কিছু বলছেন নাকি? হ্যাঁ, বলে ফেলুন, কিন্তু একটু তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। ও ব্যস্ত আছেন বুঝি? ব্যস্ত হবার অধিকার শুধু আপনাদেরই নাকি? আমরা আমরা কারা? কেন, বড় লোক, বড় বাংলোয় থাকা লোক, গাড়ি করে ঘোরা ভদ্রলোক। যাকে কি বলতে চান বলুন। আপনি আপনি আমাকে ক্ষমা করবেন। আরে, এসব আবার কি? হঠাৎ কি হয়ে গেল আপনার? না মানে সেদিন কেয়াদির কাছে আপনার নামে না জেনে অনেক কথা বলে ফেলেছি, তাই। কই, কোনো বাজে কথা বলেনি তো, শুধু গুন্ডাকে গুন্ডা বলেছেন, ব্যাস। আমার অন্যায় হয়ে গেছে। আপনি খুব রেগে গেছেন আমার উপর। রাগিনী, রাগ করবার কি আছে? সত্যি কথা শুনে আমি রাগি না। আর তাছাড়া রাগ তো মানুষ আপনজনের উপর করে। আপনাকে তো আমি চিনিই না। কেয়ার সঙ্গে দেখা করবার থাকে তো আপনি বসুন, ওর বোধহয় আসার সময় হয়ে গেল। শুনুন, আবার কি হলো? আমি কেয়াদির কাছে নয়, আপনার কাছে এসেছি। আমার কাছে? হ্যাঁ, তাই নাকি? কেন বলুন তো? আমি আপনাকে সত্যি সত্যি কয়েকটা সত্যি কথা বলতে চাই। মাটি করেছে, সেসব আবার কি? আছে, একটু সময় দিতে হবে আমাকে। না বললে শুনবো না। এভাবে তিল তিল করে নিজেকে নষ্ট করছেন কেন? যে নষ্ট হয়ে আছে সে আবার নতুন করে কি নষ্ট হবে? আপনার মুখে কথা শোভা পায় না। আমার অপরাধ? অপরাধ? আপনি আর পাঁচজনের চেয়ে আলাদা। যারা কাপুরুষ তারাই শুধু মরবার কথা বলে। যতই রাংতামোড়া কথা বলুন, জীবনটা আসলে একটা হেরে যাওয়া খেলা। লাইফ ইজ এ লুজিং প্রপোজিশন। তাই বলে আত্মহত্যা করবেন? কাল সকাল 10টার সময় আমাদের বাড়িতে আসবেন। বাবার পিসি চন্দননগর যাচ্ছেন। অনেক কথা আছে, আমি অপেক্ষা করে থাকবো। কি একটা দেখছেন? কি একটা দেখছেন? আপনার বাড়িটা একটা ছবির মতন। এ আমার একান্ত আপন। নট ফর সেল। আপনি আর্ট এক্সিবিশনে আপনার একান্ত আপন ছবিটা আমি দেখেছি। সত্যি? জানেন, আমি না স্কুলে পড়ার সময় একবার মন থেকে একটা বাড়ির ছবি এঁকেছিলাম। তারপর বাবা সেই ছবিটা দেখে ঠিক সেই রকম করে একটা বাড়ি তৈরি করিয়েছিলেন। সেই জন্যই এই বাড়িটা আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। এটা আপনার। মাউথ অর্গেন কি হবে? আমি জানি আপনি মাউথ অর্গান বাজাতে ভালোবাসেন। বাসতাম, তখন সবকিছু অন্যরকম ছিল। এখন ভুলে গেছি। শিল্পীরা তো সুর ভোলে না, কিচ্ছু বলেননি। হয়তো হয়তো কিছুদিনের জন্য হারিয়ে ফেলেছিলেন। আপনাকে আবার বাজাতে হবে। কি লাভ? অন্যকে আনন্দ দিতে পারার লাভটাই বা কম কিসে? কই বাজা?
হয় না। ভয় কিসের? তোমাকে যে এখন অনেক পথ চলতে হবে। চলবো। আমাকে সঙ্গে নেবে তো? তুমি আমার সঙ্গে যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। কথা দিলে? দিলাম। তোমার অনেক কষ্ট হবে যে। তুমি কাছে থাকলে কোনো কষ্টই আমার কাছে কষ্ট নয়। দীপু, বলো। আমাকে কেউ ঠিক বুঝতে পারে না। তুমি আমায় কখনো ভুল বুঝবে না তো? কখনো না। সুবিনা কাকু, কিন্তু বাবা পিসি কে তো বাড়ি নেই। সে তো রণাগুন্ডা বাবাজিকে বাড়ির অন্দরমহলে দেখেই বুঝতে পারছি। রণবীর আমার বন্ধু সুবিনা কাকু। বন্ধুত্ব ফলবার জায়গা বাছাটা বোধহয় ঠিক হয়নি। সেই কৈফিয়ত আমি আপনাকে দেব না। তোমার বাবাকে দেবে তো? তুমি গুন্ডাটাকে বাড়ির মধ্যে নিয়ে এসেছো। দাদা অত চিৎকার করো না, তোমার শরীর খারাপ হবে। আমি এর জবাব চাই। আমি কোনো অন্যায় করিনি। কি বললে? রাস্তায় রণবীরের সঙ্গে ঘুরলে তোমার সম্মানে লাগতে পারে, তাই ঘরে ডেকে এনে কথা বলেছি। আজ থেকে তোমার বাড়ি থেকে বেরোনো বন্ধ। তোমাকে আমি কলকাতার বাইরে পাঠিয়ে দেবো। এখানে আপনি নাম সই করুন। আহা, সইয়ের কি মহিমা! স্রেফ একখানা সই, ব্যাস। তারপরেই রণবীর আপনার স্ত্রী। বলো। ভাবতে ভালো লাগছে, এখন থেকে তুমি আমার সবচেয়ে আপনজন। আর তোমার একান্ত আপন? একান্ত আপন? তোমার সেই স্বাদের বাড়িটা, যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তো বলতে। তুমি না, তুমি একটু ভীষণ হিংসুটা। বাহ, প্রেম করবো অথচ হিংসে হবে না, তা কখনো হয়? সত্যি? হ্যাঁ। কি আর কি মারছো? বারে আর কি কেন মারবো? তুমি না একটা। না সুদীপা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, একদিন না একদিন আমি তোমাকে একটা বাড়ি ঠিক তোমাদের একান্ত আপনের মতন তৈরি করে উপহার দেব। হ্যালো, আমি পাঁচু বলছি। বাদু তোমার বোনকে তুলে নিয়ে গেছে। কখন? এই তো একটু আগে। আমি এখানে আছি তুই কি করে জানলি? জানলাম কি করে যে তুমি হোটেলে রাত কাটাচ্ছ? জেনে গেলাম গুরু। বাদুকে একে কোথায় নিয়ে গেছে তুই জানিস? ওই 55 তলা রেল লাইনের ধারে। সে কি? হ্যাঁ দীপু, আমাকে এক্ষুনি একটু যেতে হবে। না না, তাহলে আমি তোমার সঙ্গে যাবো। না, সেটা ঠিক হবে না। তুমি এখানে থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। দীপু, তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আসি। কেয়া কোথায়? না রে, তোর বোন এখনো বাড়িতেই আছে। কিন্তু তাহলে আমাকে ফোনে। সুদীপাকে কেমন লাগছে রে? সবই যদি তুই জানিস, তাহলে আমার বিয়ের রাতে আমাকে এখানে টেনে আনলি কেন? বিয়ে? হোটেলে মেয়ে তুলে বিয়ে মানাচ্ছ? আর আমি তোমার বোনের সঙ্গে একটা ইয়ে করতে গেলেই বাদু, কেয়াকে আমি ভালো ঘরে বিয়ে দেব, ও একজনকে ভালোবাসে। আজ আমার লাইফের প্রথম কাজ। এই যে গাড়িটা দেখছিস, এটাতে গাঁজা আফিং এ সব ভর্তি আছে।
মাল ডেলিভারি দিতে পারলে একেবারে মালামাল হয়ে যাব। তারপর তোর বোনকে তুলে নিয়ে এসে তার ভালোবাসার ऐसे কি तैसी তাকে নিয়ে ফুর্তির পান্সি চালাবো। এই রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারিরাই আমাদের যুব সমাজকে অবক্ষয় ও ধ্বংসের পথে লইয়া যাইতেছে। অতএব নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জিকে আমি ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 1 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। রিপোর্ট পেলি? হ্যাঁ, কি বললো? দীপু প্রেগনেন্ট। নলিনী, বলো দাদা। এত বড় একটা স্ক্যান্ডাল জানাজানি হয়ে গেলে আমি মুখ দেখাবো কি করে? টিপু টিপু এটা কি করলো? আজ 6 জুলাই, দেবাশিস পৃথিবীতে এসেছে। আজকের দিনটা কত আনন্দের হতে পারত অবনী। এবার আমি আসি মা। তোমার আশ্রমে ওকে মানুষ করো, যিশু তোমায় আশীর্বাদ করবেন। ওই তো বাবা এসে গেছে। বাবা, তুমি একবার খুকলু কাকুকে বলো না ওকে আমার কাছে। তুমি মৃত সন্তান প্রসব করেছো। কি? হ্যাঁ, ইটস এ স্টিল বর্ন বেবি। হ্যাঁ রে খোকা, বলো মা। সুদীপার খবর সব শুনেছিস তো? হ্যাঁ মা। জামাই কোথায় রেখে? কাজে বেরিয়েছে। জামাই আমার খুব মনের মতন হয়েছে রে খোকা। কেয়া, তোর মনের মতন হয়েছে তো? হ্যাঁ রে খোকা, সুদীপার সঙ্গে তোর কোনো ভুল বোঝাবুঝি হয়নি তো? সুদীপার মতো মেয়েকে কখনো ভুল বোঝা যায় না মা। ঠিক বলেছিস। মা, কি রে? আমাকে এবার কিছু করতে হবে। সুদীপাকে কাছে নিয়ে আসার আগে ভাবছি অশোকের সঙ্গে ব্যবসা করব। তোকে ট্রেনে আসতে কে বলেছে? তাও আর সেকেন্ড ক্লাস। ফ্লাইটটা ক্যান্সেল হলো যে, লাস্ট মোমেন্টে আর কোনো ক্লাসের টিকিট পেলাম না। ট্রেনে উনি যদি না থাকতেন। ইয়াং ম্যান, আমি তোমার কাছে কৃতজ্ঞ। শতাব্দী আমাদের একমাত্র মেয়ে। বলো, কি করতে পারি তোমার জন্য? ধন্যবাদ। মানে কি বলতে চাও তুমি?
নিজেকে শেষ করে দেবার নেশায় মেতে উঠেছিলাম কিছুদিন। সামলে নিয়েছি। এবার নতুন করে নিজের পায়ে চলবো। বেশ তো, চলো, নিশ্চিন্ত হয়ে চলো, পড়ে যাবার ভয় করো না। আমি তোমার পেছনে আছি। দেবাশিস দুষ্টুমি করে না, চিঠিটা দাও। প্রিয় উমা, বহুদিন তোমার সঙ্গে দেখা হয়নি। দেবাশিসের বাবা মা। ফাদার, আমার বাবা মা কোথায়? আরে আসুন আসুন সুবিনয় বাবু, বসুন। থ্যাংক ইউ। ইনি হলেন মিস্টার চন্দ্রশেখর, হ্যালো। ইন্ডিয়াতে আমার বিজনেসের সোল এজেন্ট। ওর মেয়ে শতাব্দী। হ্যালো। আর ইনি হলেন মিস্টার সুবিনয় রায়, মানে ওর ইনভিটেশনে আজ আমার এখানে আসা। আর আমরা আপনার। রণদা কোথায় গেল? তাই মিসেস সাইগলের সঙ্গে আলাপ করে দেবো ভাবছিলাম। আমি দেখছি বাবা। আমার ভাবি পুত্রবধূকে কেমন দেখলেন মিস্টার রায়? মিসেস সাইগলের ছেলে অশোকের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে। অবশ্য শতাব্দী এখনো জানে না যে যেই পার্টিতেই তার পাকা দেখা হয়ে গেল। প্লিজ এক্সকিউজ মি। শিওর শিওর। আচ্ছা, আপনাদের সঙ্গে আরেক ভদ্রলোককে দেখেছিলাম যেন। রণবীর মুখার্জি, আমার মেয়ের বিজনেস পার্টনার। রণদা এখানে দাঁড়িয়ে আছে যে? চলো, বাবা তোমাকে ডাকছে। আপনার মেয়ে যখন রণবীর মুখার্জিকে এত পছন্দই করে বলছেন, ওর সঙ্গে মেয়ে বিয়ে দিচ্ছেন না কেন? রণবীর বাবুকে আপনার জামাই করে ফেলুন, সব থেকে খুব ভালো হবে। দেখুন মিস্টার চন্দ্রশেখর, দেখুন আপনার মেয়ের সঙ্গে রণবীরকে কেমন সুন্দর মানিয়েছে। দেখলেই মনে হবে স্বামী স্ত্রী, তাই না? যাচ্ছ কোথায় দেবো? রণবীরের কাছে। হ্যাঁ সুবিনয় কাকু, রণকে যে এখানে এভাবে পেয়ে যাবো ভাবতেও পারিনি। ওকে কি নেমন্তন্ন করলো? ও এসেছে আমার বন্ধু চন্দ্রশেখর বাবুর সঙ্গে। কোটিপতির মেয়েকে বিয়ে করে রণা কিরকম ফল পাল্টে গেছে দেখেছো? হ্যাঁ মা, বিয়ে। ওই যে মেয়েটার পাশে দাঁড়িয়ে আছে, ওই তো স্ত্রী শতাব্দী, আমার বন্ধুর মেয়ে। স্ত্রী? হ্যাঁ গো, স্ত্রী। রেজিস্ট্রি হয়ে গেছে। বিয়ের সামাজিক অনুষ্ঠানটাই যা বাকি, তাই বোধহয় সিঁদুর পড়েনি। রেজিস্ট্রি হয়ে গেছে? বেশ কিছুদিন হলো। জিজ্ঞেস করলে ও তোমার কাছে নিশ্চয়ই সাফাই গাইবে। হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে, চিনতে তো আর বাকি নেই ওকে। লেডিজ এন্ড জেন্টলম্যান, আরেকটি শুভ অনুষ্ঠানের সানন্দ ঘোষণা। অনুষ্ঠানটি হচ্ছে সুদীপা মিত্রের সঙ্গে আমার একমাত্র ছেলে মৃন্ময় রায়ের শুভ বিবাহ। দীপু, জিজ্ঞেস করলে ও তোমার কাছে নিশ্চয়ই সাফাই গাইবে। হয়তো পুরোপুরি অস্বীকার করে ফেলতে পারে, চিনতে তো আর বাকি নেই ওকে। দীপু, বলুন। তোমার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। কিন্তু আমার তো আপনার সঙ্গে আর কোনো কথা নেই। ও, কিন্তু আমি শেষ, সব শেষ। আসবো? আসুন। বসবো? বসুন। আমার মালিক ঠিক এইরকম ডিজাইনের একটা বাড়ি করাতে চান আপনাকে দিয়ে। সরি, ওসব ছোটখাটো কাজ হাতে নেবার সময় আমাদের নেই। তাহলে ম্যাডাম ব্যাপারটা কি দাঁড়ালো?
আমার বউটা ঘরে থাকবে না যাবে? বউ ঘরে? এসব কি বলছেন? আপনি আমার কাজটা না নিলে চাকরিটা যাবে, আর চাকরি গেলে বউ কি করে থাকবে ম্যাডাম? আর আপনি ভেবে দেখুন, এই বয়সে বউ গেলে আর কি বউ পাবো? আপনি বরং এই বাড়ির ডিজাইনটা আর একবার দেখুন। ইন্টারেস্টিং। এত মিল। এই ডিজাইনটা আপনি কোথায় পেলেন? আমি না ম্যাডাম, আমি না, আমার মনিব অসাধ্য সাধন চৌধুরী, মানে সাধন চৌধুরী। ওর অসাধ্য কোনো কাজ নেই। আপনাদের এই ডিজাইনটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে। আপনি বরং কালই একবার আসুন, আমি একটু আলোচনা করে নিই। আচ্ছা। ইস, কি সুন্দর চালাচ্ছিলাম, তুমি থামিয়ে দিলে কেন আঙ্কেল? শাট আপ! তুমি জিপে উঠেছো কেন? কে তুমি? দেবাশিস, কি হয়েছে? তুমি এখানে কেন? আমি জিপ চালাচ্ছিলাম। আমি না থাকাতে সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। এইভাবে একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দিয়েছেন আপনি? আপনি সত্যিই দেবাশিসের জীবনদাতা। আপনি আমার দেবাঙ্গন আশ্রমের ছেলেও। দেবাঙ্গন আশ্রম? নামটা যেন কোথায় শুনেছি। নাম শুনেছেন, সময় থাকলে একবার দেখেও আসতে পারেন। কেমন দেখলেন আমাদের আশ্রম? খুব ভালো। সময় পেলে চলে আসতে পারেন তো মাঝে মাঝে। আসবো। আঙ্কেল, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ বাবা। আবার আসবে তো? আসবো। আচ্ছা আঙ্কেল, বলো। তোমার বাবা আছে? না। আমারও বাবা নেই। বাবারা খুব ভালো হয় না? হ্যাঁ। ঠিক তোমার মতো। আমি কি ভালো নাকি? হ্যাঁ তো। আচ্ছা আঙ্কেল, আমি যদি গুড বয় হয়ে থাকি, একটুও দুষ্টুমি না করি, সব সময় পড়াশোনা করি, আমি মা বাবার কাছে যেতে পারবো? তোমার বুঝি খুব মা বাবার কাছে যেতে ইচ্ছে করে, তাই না? খুব। তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে যাবে? তাহলে তোমাকে আমি একটা মাউতার গান দেব। তুমি মাউতার গান বাজাতে পারো? পারতাম। এখন আর পারো না? না, সব হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে? ওই সেই মাউতর গানটা। আমি আমার মাউতার গানটা তোমাকে দিয়ে দেবো একেবারে, তুমি আবার বাজিও। না দেবাশিস, আমি আর পারবো না। আচ্ছা আঙ্কেল, তুমি যে ছবিগুলো তুললে আমাকে দেবে? অ্যালবামে সাজিয়ে তোমাকে প্রেজেন্ট করব। মেম সাহেব, এই চিঠিটা আপনার চেম্বারের মেঝেতে পড়েছিল। প্রিয় উমা, তোমার চিঠি আমি নিয়মিত পাই। সময় করে আমারই আর উত্তর দেওয়া হয়ে ওঠে না। গতকাল তার বয়স আরো 1 বছর বাড়ল। ও আশ্রমের আর 5টা ছেলের মতো হয়নি, কারো সঙ্গে মেলামেশা করে না। আমাকে শুধু ওর
মা বাবার কথা জিজ্ঞাসা করে। এই সেদিন পর্যন্ত ও যিশু ভগবানকে চিঠি লিখত, আমার মা বাবাকে আমার কাছে পাঠিয়ে দাও। ওকে বেঁধে রাখার জন্য এখন আমার স্নেহ আর যথেষ্ট নয়। তুমি কি একবারও সময় করে এখানে আসতে পারো না? তোমার পাঠানো ড্রাফট পেয়েছি। তুমি ও দীপুমা আমার ভালোবাসা নিও। ইতি শুভার্থী অবনী। তুমি কাঁদছো কেন বাবা? শোনো, নাম কি তোমার? দেবাশিস। তুমি এই আশ্রমেই থাকো? হ্যাঁ। কেউ বকেছে তোমায়? তুমি কে? আমি আমি একজন আন্টি। আগে তো তোমাকে দেখিনি। আজই যে প্রথম এলাম। তুমি থাকবে এখানে? আমাকে তো থাকতে দেবে না বাবা। কে দেবে না? কেন, তোমাদের ফাদার? আমার ফাদার কাকু। ফাদার কাকু? ফাদার আবার কাকু হয় নাকি? আচ্ছা, তুমি থাকো কোথায়? কলকাতা। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? তোমার বুঝি খুব বেড়াতে যেতে ইচ্ছে করে? খুব। আঙ্কেল আমাকে বেড়াতে নিয়ে যায়। কে আঙ্কেল? সে তুমি চিনবে না। আঙ্কেল খুব ভালো। আর আমি? আমি বুঝি খারাপ? না। তুমি যাবে আমার সঙ্গে বেড়াতে? কে? কে? দীপু না? কখন এলি? এই তো এক্ষুনি। এই, তুমি দেবাশিসকে বকেছ? দেবাশিসের সঙ্গে তোর ভাব হলো কখন? বলবো কেন? দেবাশিস আমার কত দিনের বন্ধু। ও আমার সঙ্গে কলকাতা যাবে, তাই না দেবাশিস? হ্যাঁ তো। তাই নাকি? এখানে না একটা খুব সুন্দর পার্ক আছে। ফাদার কাকু, আমি ওকে একটু বেরিয়ে নিয়ে আসি। যাবো? যাবি? হ্যাঁ, তা যা না। জানো আন্টি, আমার একটাও বন্ধু নেই। কেন? ফাদার আমাকে বেশি ভালোবাসে বলে সবাই আমাকে হিংসে করে। আমি চার্চে গিয়ে যিশু ভগবানের কাছে মাউতার গান বাজাই আর মনে মনে বলি সবাই যেন আমাকে খুব ভালোবাসে। জানো, আমার খুব মা বাবার কাছে যেতে ইচ্ছে করে। দেবাশিস, আমি যদি জানতাম কে তোমার মা, কে তোমার বাবা, আমি ঠিক তোমাকে তাদের কাছে নিয়ে যেতাম। আমি জানি তো তুমি খুব ভালো। এবার থেকে 6 জুলাই তোমারও নিমন্ত্রণ। 6 জুলাই? কেন 6 জুলাই কি? 6 জুলাই ফাদার আর মনমতো কাকু আমাকে কত জায়গায় বেড়াতে নিয়ে যায়, কত প্রেজেন্টস দেয়, কত আদর করে। মনমতো কাকু কি? মনমতো কাকু আমাদের আশ্রমে থাকে। চলো না, 6 জুলাই প্রেজেন্ট গুলো সব মনমতো কাকুর কাছে রাখা আছে, তোমাকে দেখাবো। চলো, ওই ঘরটায় মনমতো কাকু আছে, চলো ডেকে নিয়ে যাবো। চলো। এই রে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আঙ্কেলের অ্যালবামটা যে আমার ঘরে, আমার ছবিগুলো তোমাকে দেখাবো না, আমি এক দৌড়ে নিয়ে আসছি। যাও না, ওই ঘরে গিয়ে বসো। মলমতো, মলমতো এসেছো নাকি? হ্যাঁ ফাদার। জানো, সুদীপা এসেছে। কোথায়? আশ্রমে? হ্যাঁ, দেবাশিসের সঙ্গে খুব আলাপ হয়েছে, খুব ভাবও হয়ে গেছে। বেড়াতে গেছে দুজনে। সে কি? মলমতো, আমি তোমাকে বিশ্বাস করি। দেবাশিসের জন্মবৃত্তান্ত জানে শুধু তুমি আর আমি। পৃথিবীর আর কেউ জানতে যেন না পারে যে দেবাশিস সুদীপারই সন্তান। একদিন বম্বের নার্সিং হোম থেকে আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। আমি এখানে এসেছি আমার ক্লায়েন্ট মিস্টার সাধন চৌধুরীর সঙ্গে দেখা করতে। আপনার এখানে এসবের অর্থ কি? কিছুদিনের জন্য আমাকেই সাধন চৌধুরী সাজতে হয়েছিল। কি বললেন? তোমার এই বাড়ি তোমাকে দিয়ে তৈরি করাবার জন্য কে আর বর সেজেছিল প্রতিতুণ্ডী। অবিনাশ বাবু? হ্যাঁ, আমার বোন কে আর স্বামী। অবাঞ্ছিত কারো হাত থেকে
কোনো কিছু নেবার মতো শিক্ষা বা রুচি কোনোটাই আমার নেই। কথা বাড়ালেই কথা বাড়বে, তিক্ততা বাড়বে, সে প্রবৃত্তি বা রুচি আমারও নেই। দানপত্রটা রইল, তুমি তো জানো বাড়িটার দাম নেহাত কম নয়। দীপু, দেবাশিস, ফাদার কাকু তোমরা? হ্যাঁ দেবাশিস, ওই তোমার মা। ও তো আন্টি। না, উনি তোমার মা। দীপু, দেবাশিস তোমার ছেলে। এতদিন কথাটা তোমার কাছে গোপন রেখেছিলাম। আমি সব জানি ফাদার কাকু। জানো? হ্যাঁ। দেবাশিস, মা, দেবাশিস, মা গো, আমার দেবাশিস, মা। ঈশ্বরা সুদীপার ছেলে। দেবাশিস, মা, তোমার কপালে কি হয়েছে বাবা? ওটা আমার ফুলের সাক্ষী দীপু, তোমাকে সব বলবো। চলো ফাদার কাকু, চলো। যেতে যেতে সব শুনবো। ফাদার কাকু, মা, মা গো, আমার ছেলে করে নিয়ে গেল। সুদীপা মিত্রের ছেলে। তুমি ঠিক শুনেছো? হ্যাঁ স্যার, উনি নিজে আমায় বলেছেন। বাদু তুলে নিয়ে গেছে? হ্যাঁ স্যার, বাদু, ওই সুবিনয় আর পোষা গুন্ডা। আপনি তো আমাকে চেনেন সুবিনয় বাবু, আমি রণা গুন্ডা না। ভাবলাম কিছু কামাই বামাই হয়ে যাবে, তাই। হ্যাঁ, ফেরতই দিয়ে দেব। যেতে দে, নইলে এই ছুরি এর গলায় বসিয়ে দেব। চলে আয় বাদু। সাবাস, এই না হলে আমার গুরু। মা, দেবাশিস, দেবাশিস। দীপুমা, তুমি এসে গেছো? আমি দেবাশিসকে নিয়ে তোমার কাছেই যাচ্ছিলাম। এই নাও তোমার দেবাশিস। হারামজাদা, তোর অনেক অ্যাক্টিং দেখিয়েছিস শালা। ইন্সপেক্টর, এই আপনার আসল কালপ্রিট। এই আপনার গাছে বলছি ইন্সপেক্টর, আমি ছেলে চুরি করিনি, আমি ছেলে চুরি করিনি। বাদু গুন্ডাটাই সুদীপার ছেলেকে চুরি করেছে। এই সালা হারামির বাচ্চা! দেখবেন যেন জামিন টামিন না পায়। এই মৌকা বুঝে এখন তারা পাল্টি খাচ্ছ? বাদু, চোখ লাগাচ্ছিস কাকে বে? তাহলে শোন না, এই শকুনির বাচ্চায় আজ আমাকে পাঠিয়েছিল সুদীপার মুখটাকে অ্যাসিড পাল মেরে পুড়িয়ে দিতে। সুবিনয় কাকু? হ্যাঁ, আর আমি তার বদলে সুদীপার ছেলে তুলে এনেছি স্যারেব কিছু মাল কামাবার ধান্দায়। সুবিনয় কাকু, আপনি আপনি আমার জীবন শেষ করে দিতে চেয়েছিলেন? কেন? আমি মৃন্ময়কে বিয়ে করতে চাইনি বলে? 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 বলুন। রনার বিয়ে রাতে তুমি সালা রনাকে ফলস ফোন মেরে তুলে এনেছিলে, আমাদের দিয়ে রনাকে খুন করাতে চেয়েছিলে, সালা জানে বেঁচে গেল। তবে যাই বলো মায়ের সুদীপা, তোমার সিঁদুরে জোড়া যে মায়ের, তবে তোর বরাত যাবে কোথায় রে রানা? আমার আপিন ভর্তি গাড়িটা নিয়ে পালাতে গিয়ে সালা পুলিশের হাতে ধরা পড়ে গেলে, 1 বছর জেলের ঘানি টানলে।
থানা থেকে এদের আপনার কাছে পাঠিয়ে দিলেন। শতাব্দী, তুমি? স্যার, উনি এমন জোর করলেন যে সব কথা শুনে একবার না এসে থাকতে পারলাম না রণদা। শেষে থানায় গিয়ে ডিউটি অফিসারকে ধরে। মিস্টার মুখার্জি, আপনাকে একবার থানায় যেতে হবে। এই, এদের নিয়ে আসো, চলুন। সুদীপাদি, আমি তোমাকে চিনি। মা, বাড়ি যাবে কখন? হ্যাঁ বাবা, চলো এক্ষুনি যাই। এই বুঝি আজকের হিরো আপনার ছেলে? হ্যাঁ। কাল সকালে একবার তোমার কাছে যাবো সুদীপাদি। কেন? আমার বিয়ের নেমন্তন্ন করতে। ও, তোমাদের অনুষ্ঠানটা কবে? আসছে শুক্রবার। এত মন খারাপ লাগছে আমার। কেন? বিয়ের পরে সেই অস্ট্রেলিয়া চলে যেতে হবে। অস্ট্রেলিয়া? হ্যাঁ, অশোক মানে আমার ভাবি স্বামী তো ওখানে সেটেল। চলে রণদা, কেয়াদের বাবা নিজে গিয়ে নেমন্তন্ন করবে। আসি সুদীপাদি। এবার আমাদেরও যেতে হবে। দেবাশিস, তুমি আমার সঙ্গে এসো। শোনো, বলো। আমি কি বোকা জানো? ওই সুবিনয় রায় না আমাকে বলেছিল যে তুমি নাকি শতাব্দীকে বিয়ে করেছ। সে কি? হ্যাঁ গো। আর আমি না বিশ্বাসও করে ফেলেছিলাম। মাঝখান থেকে আমাদের কতগুলো দামি বছর হারিয়ে গেল রনু। বাকিও তো আছে দীপু। বাবা, আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য। তবু যদি পারো তোমরা আমাকে বাবা, কি বাবা? তুমি শুধু মাকে আদর করো, আমাকে একটু আদর করো না। রনু, তুমি আমাকে একান্ত আপন দিতে চেয়েছিলে না, আমি পেয়ে গেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।